কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। অনেক দিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ব্লগটি হচ্ছে আমাদের ওয়ান ডিশ পার্টির। তো আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে একটা প্ল্যান করেছি যে অনেক দিন একসাথে হই না, তো চিন্তা করলাম একটা ওয়ান ডিশ পার্টি করি। তো সবাই আমরা এই পার্টির জন্য একরকম শাড়ি কিনেছি। তো অনেক দিন হয়েছে আসলে শাড়িগুলো কেনা হয়েছে, সময়ের কারণে একসাথে হওয়া হচ্ছে না। মাঝখান দিয়ে আবার ছুটি গেল, তো সবাই সবার ফ্যামিলি নিয়েই ব্যস্ত ছিল, তো যার কারণে আসলে একসাথে হওয়া হয়নি। তো চিন্তা করলাম হঠাৎ করেই প্ল্যানটা করি। তো সবাই মিলে একসাথে প্ল্যান করেছি, চলেন আমরা একসাথে সবাই শাড়িগুলো পরি, কারণ আমাদের এখানে ঠান্ডা পড়ে যাচ্ছে, প্রায় ঠান্ডা পড়ে গিয়েছে মোটামুটি। আর এখন যদি শাড়িগুলো না পরা হয় আসলে আর পরা হবে না, কারণ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অনেক ঠান্ডা থাকে। এই তো সেপ্টেম্বর মাস প্রায় শেষ হয়ে আসছে, তো অক্টোবর মাস থেকেই পুরোপুরি ঠান্ডা পড়ে যাবে, তো আর শাড়ি পরা হবে না। তো চিন্তা করলাম ঝটপট আমরা একটা প্ল্যান করে ফেলি। তো হঠাৎ করে আসলে প্ল্যান না করলে হয় না, তো হঠাৎ করেই আমরা প্ল্যান করেছি যে একসাথে হব, শাড়িগুলো সবাই একসাথে পরবো। তো এক একজনে এক একটা রান্না করে নিয়ে আসবে। আর এই ওয়ান ডিশ পার্টিটা হচ্ছে আমার বাসায়। তো চিন্তা করলাম যে যেহেতু আমার বাসায়, তো আমি কিছু ডেজার্ট তৈরি করি। তো সবাই এক একজন এক একটা তৈরি করে নিয়ে আসবে, আর আমি ডেজার্ট আইটেম নিয়েছি আর পোলাওটা রান্না করব। তো আমি আগের দিন রাতে থেকেই প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। তো আগে পায়েসটা রান্না করে রাখলাম, কারণ পায়েসটা হতে একটু সময় লাগে। তো এই তো পায়েসটা রান্না করে আমি ছোট ছোট ওয়ান টাইম বাটিতে রেখে দিয়েছি। রেখে ডেকোরেশন করে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব। আর এদিকটাতে আমি টার্কিশ মালাই কেক তৈরি করব। তো টার্কিশ মালাই কেকের জন্য আমি সুইস রোলের কেকটা নিজের হাতে তৈরি করেছি। তৈরি করে তারপরে আমি তো যে ডিশে আমি কেকটা বানাবো সেই ডিশেই আমি কেকটা সাইজ মতো কেটে তারপরে বসিয়ে দিয়েছি। আর এখানে জাল করা ঘন দুধ আর ক্রিম মিক্স করে তারপরে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি। আর এই টার্কিশ মালাই কেকের ফুল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ দেখতে চায় বা শিখতে চায় তাহলে অবশ্যই একটু চেক করে নেবেন, আমি ডিসক্রিপশনে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। এই তো এখন আমি মাঝখানে একটা লেয়ারে হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি। তো ক্রিম দিয়ে তারপরে আমি উপরে আর একটা কেক বসিয়ে দিয়ে তারপরে আবারও আমি দুধ আর যে ক্রিম মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা আবার ঢেলে দিয়েছি। দিয়ে তারপরে আমি উপরে হুইপিং ক্রিম দিয়ে সুন্দর করে সমান করে তারপরে আমি ক্যারামেল দিয়ে দিয়েছি। ক্যারামেলটা আমি আগে থেকেই তৈরি করে ঠান্ডা করে রেখেছি। তো সুন্দর করে সমান করে তারপর এখন আমি ডিজাইন করে নিচ্ছি। আর সব সময় সব পার্টিতে আসলে আমি কেক বানাই, বার্থডে কেকটা বানাই। তো এবার আর বার্থডে কেক বানানো হয়নি, তো সব সময় আসলে একরকম ভালো লাগে না। তো চিন্তা করলাম এবার টার্কিশ মালাই কেকটাই তৈরি করি, যেহেতু এটা আমারও খুবই পছন্দ, আমার মেয়েরও খুবই পছন্দ, মোটামুটি সবারই পছন্দ। তো যার কারণে এটা তৈরি করলাম। এই তো তৈরি হয়ে গিয়েছে টার্কিশ মালাই কেক। আর যে কেকটা আমি কেটেছি সাইজ মতো, তো কিছু অংশ রয়ে গিয়েছিল, তো সেই অংশটুকু দিয়ে আমি কিছু ডেজার্ট কাপ তৈরি করছি। তো ডেজার্ট কাপটা আমি প্রথমেই সেই কেকটাকে হাতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে তারপর আমি এখানে ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করেছি। তো ম্যাঙ্গো কাস্টার্ডটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি। তারপর উপরে হুইপিং ক্রিম দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এই তো হয়ে গেল খুব সহজেই একটা ডেজার্ট কাপ। এটা খেতেও যেমন মজা, আর টেবিলে রাখলে দেখতেও খুবই সুন্দর লাগে। তো এরকম কিছু ছোট ছোট কাপ, ডেজার্ট কাপ তৈরি করলে আসলে টেবিলটা খুবই সুন্দর লাগে দেখতে। তো আমি রীতিমতো সবসময় যখন ডেজার্ট বানাই, বা ঈদ হোক বা যে কোনো পার্টি হোক, চেষ্টা করি এরকম ছোট ছোট কিছু ডেজার্ট কাপ বানাতে। তো এটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। তো বাচ্চারা যতটুকুই খায়, কিন্তু বাচ্চারা সৌন্দর্যের জন্য ওরা নিয়ে আসলে একটু টেস্ট করে। তো টেবিলটাকে সুন্দর করে সাজানোর জন্য এরকম ছোট ছোট ডেজার্ট কাপ তৈরি করলে খুবই সুন্দর লাগবে। তো যার কারণে আমি এই ডেজার্ট কাপগুলো তৈরি করে ফেললাম। আর খুব সহজ এই ডেজার্ট কাপগুলো তৈরি করতে।
এই তো সব ডেজার্ট আইটেম তৈরি করে তারপর আমি চলে এসেছি ঘরটাকে একটু ডেকোরেশন করব। যদিও আমার ঘরটা ডেকোরেশন অলরেডি করাই আছে, তো আমি পার্পল কালার দিয়ে কিছুদিন আগে একটু চেঞ্জ করেছিলাম। তো প্রথমে আমার শুধু গোল্ডেন আর ব্যাসি দিয়ে সাজানো ছিল, তো আমি সাথে কিছু পার্পল কালারের জিনিসপত্র অ্যাড করেছি, যেমন ফ্লাওয়ার, বালিশের কুশন কাভারগুলো। তো সেগুলো দিয়ে আমি হালকা পাতলা একটু ডেকোরেশন করেছি। তো ওখানে যেভাবে সেভাবেই রাখবো। তো শুধু টেবিলটাকে এখন একটু ডেকোরেশন করব আর ঘরটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিব। যেহেতু পরের দিন আমি আর টাইম পাবো না, সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় পোলাও টোলাও রান্না করব, নিজেও একটু রেডি হব। তো সবাই 2টা 2:30টার মধ্যে চলে আসবে। আর এই ওয়ান ডিশ পার্টিটা হচ্ছে শুধু আমরা মহিলারাই করছি। আর আমার আরেকটি ফ্রেন্ডের বাসায় কিছু ভাইদের জন্য খাবার পাঠিয়ে দিব, ওখানে ওনারা খাওয়া দাওয়া করবে। আর আমাদের বাসায় শুধু মহিলারা খাওয়া দাওয়া করবে। যেহেতু আমি ডেজার্টগুলো আগেই তৈরি করেছি, তো ডেজার্ট তৈরি করে তারপর আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ফার্নিচার টার্নিচার সব কিছু আমি মুছে ফেলেছি। এখন শুধু আপনাদের সাথে শেয়ার করছি ডাইনিং টেবিলটাকে কিভাবে ডেকোরেশন করব। তো প্রথমে আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে স্প্রে করে মুছে নিয়েছি। তারপর আমি আমার যে টেবিল রানারটা আছে সেটা আমি বিছিয়ে দিয়েছি। এই তো প্রথমে আমি সিলভার কালার বড় রানারটা বিছিয়ে দিয়েছি, তারপর গোল্ডেন কালারটা দিয়েছি। আর এই তো আমি অ্যাকশন থেকে এই ফুলটা কিনেছিলাম টেবিলটা ডেকোরেশন করার জন্য। যেহেতু আমাদের শাড়িগুলোর এক একজন এক একটা কালার, তো আমি চিন্তা করলাম এই ফুলের রানারটা কিনলে আসলে আমাদের সাথে খুবই ম্যাচিং হবে, সবার শাড়ির সাথে প্লাস ঘর ডেকোরেশনের সাথে খুবই সুন্দর লাগবে। তো এটাই আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এই টপটার জন্য আমি কিছু ফুল কিনেছিলাম অ্যাকশন থেকে মিক্স করে দেওয়ার জন্য, তো এগুলোই আমি দিয়ে ডেকোরেশন করছি। আর বরাবরের মতো আমার আসলে ঘর ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। আর খুব বেশি দামি জিনিস দিয়ে যে আমি ঘর ডেকোরেশন করব সেটা না, হোক সেটা ছোট বা কম দামি বা বেশি দামি, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। সুন্দর হলেই আমার কাছে ভালো লাগে। তো সুন্দর জিনিস আসলে মেয়েদের ঘর ডেকোরেশনের যতটা জিনিস আছে প্রতিটা জিনিসই অনেক শখের জিনিস হয়। আসলে কোনো কিছু ভেঙে গেলে এত কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। তো হোক সেটা 1 টাকা দামের জিনিস আর হোক সেটা 10 টাকা দামের জিনিস, তো আসলে শখের জিনিস তো শখের জিনিসই। তো এই তো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর প্রতিটা জিনিস আসলে আমি খুব যত্ন করে রাখি যেন কোনো কিছু নষ্ট না হয়, কোনো কিছু ভেঙে না যায়, খুব সুন্দর করে রাখি। আর যখন নাকি আমি ঘর ডেকোরেশনটা চেঞ্জ করি সেই জিনিসগুলো আমি খুব যত্ন করে বক্সে ভরে রেখে দেই যেন পরবর্তীতে আমার কাজে লাগে। আর যেগুলো দিয়ে আমি ঘর ডেকোরেশন করি সেগুলো আমি প্রায় 2 দিন 3 দিন পর পরই আমি সুন্দর করে মুছে মুছে আবার জায়গাটা জায়গা মতো রেখে দিই। এই তো কথা বলতে বলতে মোটামুটি টেবিল ডেকোরেশনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্লেটগুলো দিয়ে দিব। আর আমার ফ্রেন্ডরা সবাই বলেছে মাটির প্লেটে খাবে, তো আমি চিন্তা করলাম মাটির প্লেট দিয়েই টেবিলটা ডেকোরেশন করে ফেলি। আর একসাথে অনেক মানুষ হলে আসলে মাটির প্লেট দিয়ে খেতে খুবই ভালো লাগে। ঘরে আসলে অত একটা ইউজ করা হয় না, যখন নাকি সবাই একসাথে হই তখনই মাটির প্লেটগুলো বের করি। আর মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে দেই। তো অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড দুষ্টুমি করে বলে যে মাটির প্লেট কিনলে তো ঘরে তো ইউজ করা হয় না, তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে একটু বের করে দেই। আসলে মাটির প্লেট বের করে তারপরে এগুলো ধুয়ে শুকিয়ে ভালো করে শুকিয়ে তারপরে রাখতে হয়, একটু ঝামেলা। নয়তোবা আমাদের এখানে শীতের দেশ, এগুলো উপরে কেমন যেন কালো কালো ফাঙ্গাস পড়ে যায়, তো যার কারণে এগুলো খুব ভালোভাবে শুকিয়ে তারপরে রাখতে হয়। তো অনেক সময় দেখা যায় এই অলসতার কারণে আসলে বের করা হয় না, তো বেশি মানুষ হলে বের করলে ভালো লাগে। আর এই তো এই মাটির গ্লাসগুলো আমার যা আমাকে রুম থেকে এনে দিয়েছে। তো যেহেতু আমার মাটির প্লেট, কাপ, ক্যাটল, জগ সব কিছুই আছে, শুধু মাটির গ্লাসগুলো ছিল না। তো মাটির গ্লাস আমি অনেক খুঁজেছি, আসলে পাইনি। তো এটা আমার যা খেয়াল করেছে যে আমার মাটির গ্লাস নেই, তো রুমে যেহেতু পাওয়া যায়, তো আমার যা যখন এসেছে রুম থেকে তখন আমার জন্য মাটির গ্লাসগুলো এনে দিয়েছে। তো ধন্যবাদ আমার যাকে, অনেক অনেক ধন্যবাদ যে
মাটির গ্লাসগুলো এনে দেওয়ার জন্য। এখন আমি সুন্দর করে ডেকোরেশন করতে পারছি। আর এই তো এই ডেজার্ট কর্নারটা আমার মেয়ে সুন্দর করে নিজের হাতে এগুলো প্রিন্ট করেছে। প্রিন্টারে প্রিন্ট করে ও ডিজাইন দিয়েছে, তারপরে প্রিন্টারে প্রিন্ট করে বের করেছে। এই তো ওয়ান ডিশ পার্টি, খুব সুন্দর হয়েছে আসলে এই জিনিসগুলো। তো যেই সাইডে ঝাল আইটেমগুলো রাখবো ওই সাইডটাতে ওয়ান ডিশ পার্টির এই সাইনটা আমি রাখবো, আর যেই সাইডে আমি ডেজার্ট রাখবো সেই সাইডে এই ডেজার্ট কর্নার সাইনটা রাখবো। এই তো আমি রেখে দিয়েছি, দেখতে আসলে খুবই সুন্দর লাগছে। আসলে যখন আমরা সব ফ্রেন্ডরা একসাথে হই, একটু টুকিটাকি ভিডিও বানালে একটু স্মৃতি থাকে, আর পরে বসে বসে দেখতে খুবই ভালো লাগে যে খুব সুন্দর করে আমরা একটা আয়োজন করেছিলাম। আর যখন আমি ভিডিও বানাই আমি চেষ্টা করি পর্দা মেনটেন করি ভিডিওটা বানাতে। আর যারা ক্যামেরাতে আসতে চান না তাদেরকে আমি কখনোই ক্যামেরাতে জোর করে নিয়ে আসি না, কারণ সবারই একটা পার্সোনালি পছন্দ থাকতে পারে বা অপছন্দ থাকতে পারে। তো আমার অনেক আপুরা আছে আমার ভিডিও অনেক বেশি পছন্দ করে, আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকে। আর যে আপুরা সবসময় আমাকে ফলো করে আর আমার ভিডিওর অপেক্ষায় থাকে তাদেরকে জানাচ্ছি আমি একটু দুঃখিত। আসলে আমি ভিডিও যেভাবে বানাই, যেভাবে এডিটিং করি, আসলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, তো যার কারণে আমি রেগুলার ব্লগ দিতে পারি না। তো দেখা যায় সংসারে কাজকর্ম সেরে ব্যস্ততার মাঝে আসলে ভিডিও এডিটিং করার টাইমও পাই না। তো যার কারণে আসলে ভিডিও দিলে তো প্রতিদিনই দেয়া যায়, তো আমি প্রতিদিন যেভাবে ভিডিও দেয় আমি তো আর সেভাবে ভিডিও দেই না। তো আমার ভিডিও এডিটিং করতে আসলে খুব বেশি সময় লাগে, তো যার কারণে আমি চেষ্টা করি সপ্তাহে একটা বা অনেক সময় 2 সপ্তাহ পার হয়ে যায়, 15 দিন পার হয়ে যায় ভিডিও ছাড়তে পারি না। তো শুধুমাত্র সময়ের কারণে। আর যে আপুরা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, রেগুলার আমার ব্লগ দেখেন, সেই আপুদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর দোয়া। এই তো কথা বলতে বলতে আমি সব কিছু গুছিয়ে ফেলেছি, বেডরুমটাকেও গুছিয়ে ফেলেছি। তো শুধু আমার বেডরুম না, আমার মেয়ের বেডরুম, আমার ছেলের বেডরুমটাকেও গুছিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আগে একটা আইটেম ভর্তা বানিয়েছি, যেটা চিংড়ি মাছ আর বটবুটি দিয়ে আমি এই ভর্তাটা বানাই। তো এই ভর্তার রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, আমার কিছু কিছু ব্লগে এই ভর্তার রেসিপিটা আছে। তো আমি আর নতুন করে শেয়ার করিনি, কারণ যেহেতু সকালবেলা একটু ব্যস্ততার মধ্যেই, তো যার কারণে আর ব্লগটা শেয়ার করিনি। আর দিকটাতে পোলাওটাও আমি বসিয়ে দিয়েছি। তো এই তো এখানে আমি 2 পাতিলে পোলাও বসিয়েছি, একটা পাতিল ছেলেদের জন্য পাঠিয়ে দিব আর আরেকটা পাতিল আমাদের মেয়েদের জন্য। এই তো পোলাওটা হয়ে গিয়েছে, আর এগুলো করতে করতে প্রায় 12টা বেজে গিয়েছে। তো এখন আমি রেডি হতে চলে যাব। এই তো রেডি হতে চলে এসেছি, আমার আর আমার মেয়ের শাড়িগুলো বের করে নিয়েছি, আর শাড়ির সাথে যে যে জুয়েলারিগুলো পরবো সেগুলো আমি রেডি করে নিয়েছি। এই তো এটা হচ্ছে হোয়াইট কালারটা আমার মেয়ে পরবে, আর ওটার সাথে হোয়াইট কালারের জুয়েলারি বের করেছি। আর এই তো আমারটা স্কাই ব্লু কালার শাড়িটা, তো শাড়ির সাথে আমি আমার জুয়েলারিগুলো বের করেছি। আসলে আমার শাড়ির সাথে আমি কোন জুয়েলারিটা পরবো ওটা আমি ডিসাইড করতে পারছিলাম না, তো অনেক চিন্তা ভাবনা করে বের করলাম যে এটাই পরি, তো এটাই কিছুটা ম্যাচিং হয়েছে। আর এই শাড়িগুলোই হচ্ছে জিমিচুর শাড়ি। তো আমরা যে কজন ফ্রেন্ড আছি সবাই একটা করে এই শাড়িগুলো কিনেছে, এক একজন এক এক কালার। তো অনেক দিন হয়েছে আসলে পরবো করে, তো এবার ফাইনালি পরে ফেলবো ইনশাল্লাহ। তো রেডি হয়ে গিয়েছি, আসলে রেডি হওয়ার ভিডিওটা আর দিতে পারিনি, ক্লিপটা নিতে পারিনি, যেহেতু খুব তাড়াহুড়ো করেই রেডি হয়েছি। এই তো আমার সব ফ্রেন্ডরা অলরেডি চলে এসেছে, তো সবাই যার যার আইটেম নিয়ে এসেছে। তো আমি এদিকটাতে টেবিলে সার্ভ করে দিয়েছি। তো আমাদের ওয়ান ডিশ পার্টির আইটেম ছিল রোস্ট, ডিমের কুরমা, চিংড়ি মাছের মালাইকারি, তারপর গরু মাংস ভুনা,
আর ভর্তা, আর ছিল পোলাও, সালাদ, আর কিছু বেশি আইটেম করিনি, কারণ বেশি আইটেম করলে আসলে অত বেশি খাওয়া হয় না। তো খাবার নষ্ট করার চাইতে কম কম আইটেমই ভালো, আর এতে করে রুচি করে খাওয়া যায়। বেশি আইটেম হলে আসলে কোনটা টেস্ট আসলে বোঝা যায় না। তো যার কারণে আমরা প্ল্যান করেছি বেশি আইটেম করব না, তো শুধু এই কয়টা আইটেমই রাখবো। এই তো আমাদের ওয়ান ডিশ পার্টি। আর এই যে আমরা এক একজন এক একটা এই শাড়িগুলো কিনেছি, আর এই শাড়িগুলোর নাম হচ্ছে জিমিচুর শাড়ি। তো আমরা সবাই এক একজন এক এক কালার কিনেছি। তো প্রতিটা শাড়ির কালারই আসলে অনেক সুন্দর হয়েছে। তো আমার মেয়ের শাড়ি আর আমার শাড়িটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো এখন একে একে আমরা যার যার মতো খাবার নিয়ে বসে পড়ব। তো প্রথমে আমি চিন্তা করলাম আমার প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো আমি খাবারটা সুন্দর করে বেড়ে নিচ্ছি, আর প্রতিটা খাবারই খুবই টেস্টি হয়েছে, খুবই মজা হয়েছে। তো আমার প্রতিটা ফ্রেন্ডের হাতের রান্নাই অনেক মজা। তো সবাই আমরা খুব ভালো রান্না করি, সবার হাতের রান্না খুবই মজা। এই তো আমি একে একে বেড়ে নিচ্ছি। এই তো সুন্দর করে প্লেটটা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের ডেজার্ট খাওয়ার পালা। তো ডেজার্ট খাওয়ার আগে সবাই বলছিল একটু কফি বানিয়ে দেওয়ার জন্য, তো একটু কফি বানিয়ে দিয়েছি। যেহেতু দুপুরে লাঞ্চ করার পরে আসলে সবারই একটু টায়ার্ড ফিল হয়, একটু ঘুম ঘুম লাগে, তো একটু চা কফি খেলে ভালো লাগে। তো প্রথমেই কফিটা বানিয়ে আমি নিয়ে এসেছি, তো সবাইকে একে একে সার্ভ করে দিচ্ছি। আর এখন ডেজার্ট খাবো। তো যেহেতু আমি এই মালাই কেকটা বানিয়েছি, তার্কিশ মালাই কেকটা কেটে তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আপনাদেরকে একটু কেটে দেখালাম কেমন হয়েছে ভেতরটা। খুবই সফট হয়েছে আর খুব মজা হয়েছিল এই মালাই কেকটা। এই তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।